দেখ, আজকে আমরা করব মিক্সার অ্যান্ড অ্যালিগেশন। তো মিক্সার অ্যালিগেশন এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারের সাহায্য আমরা যে কোনো চ্যাপ্টারে নিতে পারি। এবং তাহলে কি হয়, মানে প্রত্যেকটা চ্যাপ্টারে সব সব অঙ্কে তুই পারবি না নিতে, স্পেসিফিক কিছু দাদা, তুমি অঙ্কে। কি স্ক্রিন প্রেজেন্ট করেছো? ও, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। তো যেটা বলছিলাম, তো মিক্সার অ্যালিগেশনে সবসময় কি হয় দেখবি, অঙ্কের ভিতরে যদি একটা এক্সট্রিম ভ্যালু, মানে দুটো এক্সট্রিম ভ্যালু দেওয়া থাকে, একটা ধর লোয়েস্ট, একটা হাইয়েস্ট ভ্যালু দেওয়া আছে, আর মাঝামাঝি ভ্যালুটা তুই জানিস বা মাঝামাঝি ভ্যালুটাও দেওয়া আছে, তাহলে এরা কোন রেশিওতে আছে দেখ। এইটার আর এইটার ডিফারেন্সটা এখানে বসে। ধর এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে এখানে বসবে ওয়াই মাইনাস জেড, মানে ওয়াই মাইনাস জেড মানে ওয়াই আর জেডের ডিফারেন্স, আর এখানে বসবে এক্স আর জেডের ডিফারেন্স। তো যে জিনিসটা আমরা বুঝলাম, অ্যালিগেশনের ক্ষেত্রে হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালু এখানে বসে, মাঝামাঝি একটা ভ্যালু এখানে বসবে, আর এইটার ডিফারেন্স বসবে এখানটায়, এইটার ডিফারেন্স বসবে এইখানটায়। তো এই যে রেশিওটা বেরোবে, এই রেশিওটা কার রেশিও বেরোবে, সেটা হচ্ছে দেখ, এটা যে জিনিস হবে এটাও সেই জিনিস হবে, এটাও সেই জিনিস হবে, এই তিনটে উপরকার একই জিনিস হবে। যদি স্পিড হয় তো স্পিড হবে, বা প্রফিট হলে প্রফিট হবে, যাই হোক। এবার কি হয়, ধর এটা যদি স্পিড হয়, মানে এইটা কার রেশিও বেরোবে, সেটা হচ্ছে এই যে জিনিসটা থাকছে। হ্যালো, হ্যালো। কথাটা কাটছে। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট। হ্যালো, এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখ। তো এই যে জিনিসগুলো থাকছে, এদের যে ইউনিট, ধর এটা যদি স্পিড হয়, এর ইউনিট কি হবে, কিলোমিটার পার আওয়ার, মানে এটা কি টাইমের ইউনিট। হ্যালো, তো দেখ এটা যদি স্পিড হয়, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। এর যে ইউনিট হবে এটা কি হবে, কিলোমিটার পার আওয়ার, এইটা হবে কিলোমিটার পার আওয়ার, এটা হবে কিলোমিটার পার আওয়ার। তো এই ইউনিটের যে কিলোমিটার পার আওয়ার, মানে হরে কি আছে, টাইম আছে, তাহলে এই রেশিওটা হচ্ছে টাইমের রেশিও হবে। যদি এখানে থাকতো প্রফিট, তাহলে প্রফিট মানে কি, প্রফিট পার্সেন্টেজ ধর, তাহলে প্রফিট পার্সেন্টেজ মানে প্রফিট বাই কস্ট প্রাইস, তাহলে এখানটাই হবে কস্ট প্রাইসের রেশিও। তো অঙ্ক যেভাবে এগোবে তোরা বুঝতে পারবি জিনিসগুলো। তো এখানে বলার আমার একটাই জিনিস, যে দুখানা এক্সট্রিম ভ্যালু থাকে, লোয়েস্ট আর হাইয়েস্ট, মাঝখানে বসে মাঝামাঝি ভ্যালু, আর এই যে কোনাকুনি বিয়োগ করে যে একটা রেশিও বানাতে হয়, রেশিওটা কার রেশিও হয়, এই ওপরের জিনিসগুলো, যে কোয়ান্টিটি মানে যে জিনিসটা আছে তার যে এককের হরে যে আছে, মানে ধর স্পিড হলে হরে কি আছে, টাইম আছে। তো এইরকম এই যে হরে যে থাকবে তার রেশিও হবে এর নিচেরটা। ঠিক আছে, এটা আমি কোথাও লেখা দেখিনি, এটা মানে আমি নিজেই করতে করতে বুঝেছি যে জেনারেলি ওই হরের রেশিওটাই নিচে থাকে। ঠিক আছে। আচ্ছা, এখানে তো বলাও আছে, সরি এখানে বলাও আছে দেখ, যে এস ইকুয়াল টু পি বাই টি স্পিড,
स्पीड को टाइम के रेस्पेक्ट में निकालते এত কিছু পড়ার দরকার নাই, যে জিনিসটা ভাববি এই যে জিনিসটা বললাম ওইটুকু মনে রাখবি, তাহলে হবে যে ওপরের কোয়ান্টিটিগুলোর যে একক থাকে সেই এককের যে হর হয়, হরের রেশিও আমরা এখানটায় নিচটায় পাই। এবার অঙ্ক একক তোরা সব কিছু নিজেরাই বুঝে যাবি। প্রথম অঙ্কটাই বলছে, দেখ এখানে 3-4টে টাইপের অঙ্ক, মেনলি কঠিন টাইপের অঙ্ক থাকে, আর অ্যালিগেশন একবার দেখিয়ে দিলে তোরা নিজেরাই করে ফেলবি সব অঙ্ক। প্রথম অঙ্কটা বলছে ইফ দ্য অ্যাভারেজ ওয়েট অফ এ ক্লাস 15 কেজি, মানে একটা ক্লাসের অ্যাভারেজ ওয়েট হচ্ছে 15 কেজি, অ্যান্ড দ্য অ্যাভারেজ ওয়েট অফ অ্যানাদার ক্লাস 30 কেজি, মানে দুখানা ক্লাসের অ্যাভারেজ ওয়েট হচ্ছে 15 কেজি আর 30 কেজি। ফাইন্ড দ্য রেশিও অফ স্টুডেন্ট অফ দ্য ফার্স্ট ক্লাস and another to the another class. আচ্ছা, find the ratio of the students of the first class to the another class when the average weight of both class, দুজনকে মিশিয়ে দিলাম কত হলো 25। তার মানে দেখ লোয়েস্ট ভ্যালু কত 15, হাইয়েস্ট ভ্যালু কত 30, দুজনকে মেশালে তখন হচ্ছে বলছে 25 হবে। তাহলে এখানে কত বসালাম 25 বসালাম। আচ্ছা, এটা হচ্ছে অ্যাভারেজ ওয়েট। অ্যাভারেজ ওয়েট মানে কি টোটাল ওয়েট বাই নাম্বার অফ স্টুডেন্ট। তাহলে এখানে যে রেশিওটা বেরোবে এটা কার রেশিও বেরোবে, নাম্বার অফ স্টুডেন্টের রেশিও বেরোবে। দেখ 5:10, মানে 1:2 হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টের রেশিও, কার, ক্লাস এ এবং ক্লাস বি এর। বোঝা গেল? বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার পরের অঙ্কটা তোরা কর। কেউ যদি না বুঝতে পারিস আমাকে বল একবার, আমি বলে দেবো। ফিক্স হবে না? হ্যাঁ 6 হবে। সবার হয়েছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখ কারোর অসুবিধা হলে বল। দেখ দেখ মৌমিতা, সবাই বল। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। কে জয়েন করে নিতে বললো? মৌমিতাই। আচ্ছা, তুই আমি অনেক রয়েছি আগে ক্লাসে। বলছিলি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সহজ, তোরা সব ট্যালেন্টেড মানুষ, তোরা সব পারবি। আচ্ছা, সৌমিক সব থেকে বেশি ট্যালেন্ট। যেদিন তোমার সাথে দেখা হবে এক এক বোতল ওই ইয়ে নিয়ে আসবো, কি বলে, চরণ ধুলি। সৌমিক সব থেকে বেশি ট্যালেন্ট। সকালবেলা উঠে ওইটা একটু মাথায় নেবো, তাহলে আর একটু বুদ্ধি বাড়বে। আমার কি নিবি? চরণ ধুলি। ওরে, আমি দিয়ে আসছি তাহলে। আমি তো ওইদিকে পার্সেল তোদের করে ওইদিকেই। পাঠাও, পার্সেল করে। হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি। আমি ভোট ভোট করাতে গেছিলাম, তো ভোটে তো তোর ওই টিপসই দিয়ে নিলে সহজে হয়ে যায়। তো আমার ভোট ছিল 5 গ্রামের এখানে, এইখানে মুর্শিদাবাদে। তো এক মাল সে হেডফোন টেডফোন লাগিয়ে এসেছে ভোট দিতে, যে টিপসই দিয়েছি, সে আমার দিকে তাকিয়ে বলছে টিপসই কেন দিয়ে নিলেন আমার? আমি বলছি কেন ভাই, কি হলো? বলছে যে আমি সই করবো। আমি বলছি একই তো ব্যাপার, ছাড়ো না। বলছে যে টিপসই কারা দেয়? মূর্খরা। আমাকে দেখে আপনার মূর্খ মনে হচ্ছে? আমাকে দিয়ে ভাই জিজ্ঞাসা করতে হয়, ভাই ভোট দিতে আসার আগে কপেক খেয়েছিলে গো? ভোটের সময় কোনো গল্প হবে না। সিজিএল এর আচ্ছা, পরীক্ষা দিতে গেলে আমাদেরকে টিপসই দিতে হচ্ছে। আরে ও পাগল ছাগল লোক। আচ্ছা, তারপরে দেখ, তার মানে তোরা বুঝতে পারলি যে এখানে যে অ্যাভারেজ নাম্বার অফ গার্লসের কি, দেখ একটা ক্লাসের, যেমন এর আগের অঙ্কটাই
বলছে যে একটা ক্লাসের যে অ্যাভারেজ ওয়েট সেটা 15, ধরো এ ক্লাসের অ্যাভারেজ ওয়েট 15, একইভাবে বি ক্লাসের অ্যাভারেজ ওয়েট 30। এবার এদের দুজনকে যদি যোগ করি তাহলে তার এক্স্যাক্টলি এই দুটোর মাঝামাঝি হবে না। দেখ, যদি এখানে যতগুলো স্টুডেন্ট ছিল এখানেও ততগুলো স্টুডেন্ট হলো, তাহলে এর অ্যাভারেজটা একদম মাঝামাঝি হবে। কত হবে? 22.5 হবে। কিন্তু যদি 30-এর সংখ্যা বেশি থাকে তাহলে 22.5 থেকে 30-এর দিকে এগিয়ে যাবে অ্যাভারেজটা। যদি এই 15 সংখ্যা বেশি থাকে তাহলে এই দিকে এগিয়ে যাবে। বুঝতে পারলি তো? সবাই বল, বুঝতে পেরেছিস কি বললাম? বল। একবার বলো না। আমি বলতে চাচ্ছি, দেখ 25, 15 আর 30, এখানেও একজন এখানেও একজন, ঠিক আছে? এই ক্লাসেও একজন স্টুডেন্ট আছে, এই ক্লাসেও একজন স্টুডেন্ট আছে, তাহলে অ্যাভারেজ ওয়েট কত হবে? 15কে 15 প্লাস 30-কে 30 বাই 2, মানে 45/2, মানে 22.5। এটা একটা না, এটা যদি 10টা স্টুডেন্ট থাকতো তাও সেম হতো। কারণ যদি দুই ক্লাসের সংখ্যা যদি সমান সমান হয়, অ্যাভারেজ ওয়েটটা একদম মাঝামাঝিতে থাকবে। যদি 10টা হতো তাহলে কী হতো? এ ক্লাসে টোটাল কত হতো? 10 × 15। বি ক্লাসের হতো 30 × 10। তাহলে টোটাল এ প্লাস বি হতো 10 × 15 প্লাস 10 × 30 বাই 10 প্লাস 10, মানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 20। এখানে যদি 10 কমন নিস, 15 প্লাস 30 মানে হচ্ছে 45/20, মানে দেখ 22.5 উত্তর হবে। তো যদি স্টুডেন্টের সংখ্যা সেম হয়, অ্যাভারেজ ওয়েটটা ঠিক এই দুজনের মাঝখানে অবস্থান করবে 22.5-এ। এবার যদি এই 30-এর সংখ্যা বেশি হয়, ধর এখানে 10 জন আছে, এখানে 20 জন আছে, তাহলে অ্যাভারেজ ওয়েটটা আস্তে আস্তে এই 30-এর দিকে সরে যাবে। বুঝতে পারলি? হ্যাঁ। একইভাবে যদি এই এ ক্লাসের স্টুডেন্ট বেশি হয়, মানে 15 কেজি বেশি হয়, তাহলে অ্যাভারেজ ওয়েটটা এই দিকে সরে আসবে, 15-এর দিকে সরে আসবে। বল, বুঝতে পারলি সবাই? হুম। তো এখানে তো আমাদের অত কিছু ভাবতে বলেনি, আমি জাস্ট তোকে বোঝানোর জন্য বললাম। হ্যালো হ্যাঁ দাদা, ঠিক আছে। হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো হ্যাঁ, হ্যাঁ দাদা, বলো। তো দেখ এবার কি হয়, আমাকে বললো এই দুটো ক্লাস একসাথে করলাম, দিয়ে এদের অ্যাভারেজ হলো 25। তার মানে কি, এদের দুজনের স্টুডেন্টের সংখ্যার অনুপাতটা আমি যদি এটা ডিফারেন্স করি, মানে 5, আর এটা ডিফারেন্স করলে কত হয়? 10, মানে 1:2। মানে এদের দুজনের স্টুডেন্টের সংখ্যার অনুপাত 1:2। এবার বলছে ইফ নাম্বার অফ বয়েজ আর 12, মানে বিটা সমান বয়েজ আর এটা সমান গার্লস ধরেছিল মনে হয়, তাহলে এই 2 সমান হচ্ছে 12, 1 সমান 6, তার মানে নাম্বার অফ গার্লস 1 ইউনিট মানে 6, এটা উত্তর হবে। তো আমি তো ওদের যেটা বোঝানোর চেষ্টা করছি যে এখানে দুটো ডেটা থাকে, একটা মিনিমাম একটা ম্যাক্সিমাম, আর মাঝখানে একটা থাকে, আমাকে ডিফারেন্স বের করে এদের রেশিও বের করতে হয়। এটা নিয়ে কারোর কোনো অসুবিধা নেই? না। না পরেরটাই বলছে, দেখ রেশিও অফ নাম্বার অফ গার্লস টু দ্য নাম্বার অফ বয়েজ ইজ 1:2। তার মানে কি, নিচে যে রেশিওটা আমরা বের করছিলাম ওটা দিয়ে রেখেছে। অ্যাভারেজ ওয়েট অফ বয়েজ ইজ 30 কেজি, বয়েজের 30 কেজি, গার্লসের কত? বয়েজ ইজ 30 কেজি, অ্যান্ড অ্যাভারেজ ওয়েট অফ দ্য বোথ বয়েজ অ্যান্ড গার্লস 25 কেজি, মানে দুজনের হচ্ছে 25 কেজি। তোকে এইটা বের করতে হবে। বোঝা গেল? ঠিক আছে? হ্যাঁ ঠিক। আর নাম্বার অফ গার্লস টু দ্য নাম্বার অফ বয়েজ, সেটা হচ্ছে 1:2। তার মানে এটা উল্টো হবে, এটা 1 হবে, বয়েজটা 2 হবে। ঠিক আছে? তো এইটা অনেকভাবে করা যায়। আমি যেটা করি সিম্পলভাবে মনে রাখবি, এই মাঝের ভ্যালুটা সমান
এই দুটোর গুণফল প্লাস এই দুটোর গুণফল বাই এই দুটো যোগফল। তাহলে x সমান দেখ 15 বেরোবে। বোঝালো? বল, বুঝতে পারলি? হ্যাঁ। এই ফর্মুলাটা এখানটায় মনে রাখবি। অ্যালিগেশনের ক্ষেত্রে এই মাঝের ভ্যালুটা, মিডিল ভ্যালু সমান এই দুটোর গুণফল, x ইন্টু 1 মানে x প্লাস এই দুটোর গুণফল 30 ইন্টু 2 মানে 60 বাই এই দুটোর যোগফল কত 3। বোঝা গেল এটা? বল, কারো অসুবিধা থাকলে বল। ঠিক আছে। না না, অসুবিধা নেই, বলো। দেবকন্যা আছিস? আচ্ছা আচ্ছা, তোদের নাম্বার সিরিজ রিভিশন কত দূর চলছে? এটা তো শেষ, আজকে শেষ হলো। তাহলে একদম কমপ্লিট করে নে। আর যে কোশ্চেনগুলো আমাদের পড়া হয়ে গেছিলো, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? হ্যালো? না। এরপরে তাহলে আমরা করব, এরপরে কি করবি? এরপরে হচ্ছে যেটা এক্সাম নেব বলেছিলাম, প্রফিট লস পার্সেন্টেজ আর রেশিও। তার মধ্যে তোদের প্রফিট লস হয়ে গেছে, পার্সেন্টেজ হয়ে গেছে। তাহলে এরপরে রেশিওটাকে শেষ করে নে। হ্যাঁ, দিয়ে এই 3টে চ্যাপ্টারে এক্সাম নেব। বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে। দেখ 4-এর অঙ্কটা দেখ, তোরা একাই পারবি। দেখ ঠিক আছে? বল। পঁচিশটা কি করে লাগবো বলো না? গাধা কি বলছে? না, গাজি। অ্যাভারেজ ওয়েট অফ এ ক্লাস অফ স্টুডেন্ট 40 স্টুডেন্টস ইজ 30 কেজি। মানে দ্য অ্যাভারেজ ওয়েট অফ এ ক্লাস অফ 40 স্টুডেন্ট, মানে একটা ক্লাস আছে যেখানে 40খানা স্টুডেন্ট আছে যাদের অ্যাভারেজ ওয়েট 30, মানে একটা 30 হলো। দ্য অ্যাভারেজ ওয়েট অফ এ ক্লাস অফ 20 স্টুডেন্টস ইজ 15 কেজি। তার মানে আর একটা ক্লাসের কত হলো? 15 কেজি, যাদের সংখ্যা 20। তাহলে এদের সংখ্যার অনুপাতটা কত? 40:20, মানে 1:2। আর মাঝেরটা তোকে বের করতে হবে। ওটা 2:1 হবে। আচ্ছা সরি, 2:1। মাঝেরটা তোকে বের করতে হবে। তো মাঝেরটার ফর্মুলা কি বললাম? এই দুটোর গুণফল 60 হ্যাঁ, হ্যাঁ, প্লাস 15/3। ঠিক আছে, তুই অন্যভাবেও বের করতে পারিস। দেখ, আর একভাবে বের করা আমি শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, এইখানকার রেশিও কত পেলাম? 2:1। তো এই দুটোর ভিতরে ডিফারেন্স কত? 15। হ্যালো, 15। আজকে খুব প্রবলেম করছে নেটওয়ার্কে।
হ্যালো হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। হ্যালো হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। হ্যালো শোনা যাচ্ছে। আমি শুনতে পাচ্ছি না কেন? আচ্ছা, ঠিক আছে, এবার শোনা যাচ্ছে। দেখ, বলছি এইখানকার রেশিও আমরা পেলাম 2:1। এবার ভাব, এইটা তো আমার দেওয়া ছিল না। মাঝে যে ভ্যালুটা হবে 30 আর 15-র মাঝখানে হবে। তো 30 আর 15-এর ভিতরে ডিফারেন্স কত? 15। 15কে এই 2:1 রেশিওতে ভাঙ, তাহলে কত? 10 আর 5। এবার যেখানে দেখ 10 আর 5 মানে 2:1, তাই তো 10 আর 5। তো 2-এর নিচে তুই 10 লিখে দে, আর 1-এর নিচে তুই 5 লিখে দে। এবার দেখ, এটা বড়, এখানে 5 আছে, তাহলে বড় থেকে 5 বিয়োগ কর, বা এই ছোট থেকে 10 যোগ কর। এইভাবেও করতে পারিস, পরের অঙ্কে করে দিচ্ছি, আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তো এটা মানে করলে কোনো অসুবিধা নেই, করতেই পারিস, সুবিধাও হতে পারে। কিন্তু আমি জেনারেলি প্রেফার করি ওই ফর্মুলাটা, যে দুটো কোন তোর এই এখানকার উপর নিচের গুণফল, এদের দুজনের যোগ বাই এই দুটোর যোগফল, এটা আমি করি। এবার তোরা এইভাবেও করতে পারিস, আমি পরের কোশ্চেনেও দেখিয়ে দিচ্ছি এইভাবে দুইভাবে কিভাবে করবি। আচ্ছা, 5 নম্বর কোশ্চেনটা আমি করানোর আগে তোরা একটু চেষ্টা কর, তারপর আমি বলছি। কিছু বুঝতে পারছিস? বল, কিছু বুঝতে পারছিস? হ্যাঁ, বোঝা যাচ্ছে। কর, একটু চেষ্টা কর, তারপর আমি করছি। দাদা এগুলো রেশিও মেথডে করা যাবে না? বলছি, তুই মানে অঙ্কটা বুঝেছিস তো? হুম। দেখ, এবার আমি বলছি, দেখ তোরা যেটা বুঝেছিস তার সাথে আমি যেটা বলছি ট্যালি করার চেষ্টা কর। দেখ, এখানে বলছে ইন অ্যান অ্যালয় 80% ইজ কপার, মানে একটা আমার কাছে অ্যালয় আছে যেখানে 80% কপার আছে, অ্যান্ড রিমেনিং ইজ টিন, মানে 20% টিন আছে।
ইন অ্যান অ্যানাদার অ্যালয় 85% কপার, 12% টিন, and in what ratio should the two alloys be mixed so that the new mixture must have 15% tin, মানে নতুন মিক্সচারে 15% টিন আছে, তাই তো? বল, ঠিক আছে? হ্যাঁ এবার আমি ধর কপার দিয়ে করা শুরু করলাম, তাহলে একটাই ছিল 80% কপার, একটা 85% কপার, আর এটাই 15% টিন আছে, মানে বাকি 85% কপার, তাই না? বল। হ্যাঁ হ্যাঁ না, এখানে ভুলটা করলি। দেখ, এখানে কপার আর টিন ছিল শুধু, কিন্তু এখানে কপার ছিল, টিন ছিল, এখানে দেখ 12 আর 85 97, বাকি 3% এক্সট্রা জিনিস আছে, মানে অন্য উল্টো পাল্টা ইমপিউরিটি বা কিছু আছে। তাহলে এখানকার যে ইমপিউরিটিটা ছিল সেটা তো এর ভিতরে আসবে, কারণ এটা মিলিয়েই তো একে তৈরি করা হয়েছে। তো যে মালটা নতুন তৈরি করলাম তার ভিতরে 15% টিন আছে, খুব ভালো কথা। তার মানে 85% কপার নেই, কারণ এর ভিতরে শুধু কপার ছিল, কিন্তু এর ভিতরে অন্যান্য মেটেরিয়াল ছিল, তাহলে অবভিয়াসলি এর ভিতরেও অন্যান্য মেটেরিয়াল ঢুকবে। তো এখানে আমরা যে রেজাল্টেন্ট মিক্সারটা, যেমন এখানে সেকেন্ড মিক্সারে সেকেন্ড অ্যালয়টাই বলে দিচ্ছে যে 85% কপার, 12% টিন, বাকি 3% কি তোকে বলেনি, ওইটাই তোর কমন সেন্স। কিন্তু যখনই রেজাল্টেন্ট মিক্সারটাই বললো 15% টিন আছে, আমি ধরতে পারি না যে 85% কপার আছে, কারণ এর ভিতরে ইমপিউরিটি থাকবেই, কারণ এখানে ইমপিউরিটি মেশানো হয়েছে। আমি কি বললাম বুঝতে পারলি? পারলি না? না, কেউ বুঝতে পারিস নি? না একবার বলো। দেখ, অঙ্কটাকে পড়। অঙ্কটাই বলছে আমার কাছে দুটো অ্যালয় আছে, একটা অ্যালয়ে 80% কপার, রেস্ট ইজ টিন, মানে 20% টিন। সেকেন্ডটাই বলছে 85% কপার, 12% টিন। এই দুটোকে মিক্স করলাম, দিয়ে নতুন মিক্সচারে বলছে 15% টিন আছে। তাহলে কি অনুপাতে, নতুন মিক্সচারটাই কপার কত আছে সেটা জানতে চেয়েছে। দেখ, তো আমি বলছি এখানে অ্যালিগেশন, তুই কপার নিয়েও করতে পারিস, টিন নিয়েও করতে পারিস, কিন্তু কপার নিয়ে করতে পারবি না, কারণ কি? দেখ, এখানে বলছে কপার আছে 80%, খুব ভালো কথা। এখানে বললো 85%, তাহলে এদের দুজনকে যখন মেশাবো, এই জায়গাটায় যে কপারটা হবে এদের মাঝখানেই কিছু একটা হবে। তো এখানে 15% টিন বলছে, মানে আমরা ধরে নিচ্ছি না এখানে 85% কপার আছে। এই ধরাটাই ভুল, কারণ এখানে শুধু কপার আর টিন ছিল। দেখ, দুজনকে যোগ করলে 100% হয়ে যাচ্ছে, কিন্তু এখানে তো কপার আর টিন ছিল না, শুধু 85 আর 12 97। তার মানে এখানে আরও 3% অন্যান্য জিনিস ছিল, কিছু জিনিস ছিল 3% ইমপিউরিটি হোক বা যাই হোক, সেই ইমপিউরিটিটা তো এর ভেতরে ট্রান্সফার করবে। তাহলে 15% টিন আছে, মানে এটা না যে 85% কপার আছে, 15% টিন আছে, এখানকার ইমপিউরিটিটা আছে ধরে না 4% ইমপিউরিটি আছে। তাহলে 4% ইমপিউরিটি থাকলে 15% আর 4% 19%, তার মানে 81% হচ্ছে কপার থাকবে। মানে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে প্রথমটাই যেহেতু কপার আর টিনই ছিল, কোনো অসুবিধা নেই। পরেরটাই দেখ, কপার আর টিন আলাদা করে বলা আছে, কিন্তু ইমপিউরিটিটাকে উল্লেখ করেনি। তার মানে 3% ইমপিউরিটি তো ছিল, সেই ইমপিউরিটিটা যখন চলে আসবে এখানটায়, তো আমি এটা ধরে নিতে পারি না 15% টিন আছে মানে 85% কপার আছে, কারণ ওই 85%-এর ভিতরে কপারও আছে, আবার ইমপিউরিটি আছে। বোঝা গেল?
বল। হ্যাঁ হ্যাঁ এবার তাহলে অঙ্কটা কিভাবে করব? আমরা একটা কাজ করতে পারি না, বলছে তো 15% টিন আছে, তাহলে 18 আর 18-এর মধ্যে অ্যালিগেশন করি, 20, 12 এই দুজনকে মিশিয়ে তো 15% টিন পেয়েছি, তাহলে 3:5, তাহলে 3:5 অনুপাতে এইটা আর এই অ্যালয়টাকে মেশালাম, যাতে এমন একটা অ্যালয় পেলাম যেখানে 15% টিন আছে। আমাকে কি চেয়েছে, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ কপার ইন দ্য নিউ মিক্সার, নতুন মিক্সারে কপারের অনুপাত কত। তাহলে দুখানা কপার আমার ছিল, 80% আর 85%, এই দুটো কপারকে 3:5 অনুপাতে মিশিয়ে দিলাম, তাহলে মাঝেরটা কত হবে, এটা গুণ করলে হয় 240 প্লাস 425/8, করবি দেখবি হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ কে বুঝতে পারিসনি বল? বল, মুখ খুলে বল, যার অসুবিধা আছে বল, আমি বোঝাবো। বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে বুঝতে পেরেছি। পেরেছি। ঠিক আছে, তাহলে অঙ্কটাই আমাদের মেন ট্রিক এখানটাই ছিল যে আমরা কপার নিয়ে এগোতে পারবো না। রেজাল্ট্যান্ট দেখ, এই দুটোতে তো কপারের ভ্যালু বলে দিয়েছিল 80% 85%, কিন্তু রেজাল্ট্যান্টটাই 15% টিন বলা মানেই না যে 85% কপার বলা, কারণ এর ভিতরে ইম্পিউরিটি আছে, আর কতটুকু আছে আমরা জানি না। তাই বেস্ট ওয়েতে কি, টিনকে আমি কি অনুপাতে মিশিয়েছি দেখে নিই, যে একটাই 20% টিন ছিল, একটাই ছিল 12% টিন, দিয়ে নতুনটায় 15% টিন হয়েছে, তার মানে এদেরকে 3:5 অনুপাতে মিশিয়েছি। এবার বলছে রেজাল্টেন্টটাই কপারের অনুপাত কত, তাহলে প্রথমটায় কপার ছিল 8%, তারপরটা ছিল 85%, এদের দুজনকে 3:5 অনুপাতে মিশিয়ে দিলেই হয়ে গেল। বোঝা গেল? হ্যাঁ 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 এটাকে আমরা আরেকটু অন্যভাবে করতে পারতাম, যখন যেমন ওখানটায় দেখালাম, দেখ 80%, 85%, 3:5, তাহলে এখানে যাই হোক এদের দুজনের মাঝামাঝি হবে, তাহলে এদের দুজনের ডিফারেন্স কত, 5। 5কে এই অনুপাতে ভাঙ, একটা হচ্ছে 15/8 আর একটা হচ্ছে 25/8, মানে 1:7/8, 3:1/8, তাহলে 3:5কে ভেঙে পেলাম, 3-এর নিচে এটা লিখে দে 1:7/8, আর 5-এর নিচে এটা লেখ 3:1/8, তার মানে এই ছোটোটার সাথে এটা যোগ করে এটা হবে, বা বড়োটার সরি বড়োটার সাথে এটা বিয়োগ করে এখানে হবে, বা ছোটোটার সাথে এটা যোগ করে এখানে হবে। তাহলে 80-র সাথে 3:8 যোগ করলে অ্যান্সার হবে 83:1/8, বা 85 থেকে যদি 1:7/8 বিয়োগ করিস তাতেও একই অ্যান্সার আসবে। বল, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ দাদা, দুই তারা মেথডে join করতে করো। পারিস। কে জয়েন করবে? ভুল দিদি। আমি এই সপ্তাহটায় আর পড়াতে পারবো না, এই সরি কি বলে, সামনের সপ্তাহটায় আমি পড়াতে পারবো না। হ্যাঁ, তো আমি দেখি তার পরের সপ্তাহে আবার পড়াবো। তোরা এর ভিতরে যতটা ভালোভাবে পারিস সিলেবাসটা শেষ করার চেষ্টা কর। দেখ, অ্যালিগেশনের এখন যে অঙ্কটা করলাম এটা বেশ একটা ভালো অঙ্ক। আচ্ছা, 6 নম্বর অঙ্কটা তোরা করার চেষ্টা কর। এটাই তো আমরা করলাম নাকি? না, এটা করিনি। 6 নম্বরটা তোরা কর, এটা যদি করে নিস নিজেরা তো অ্যালিগেশন মোটামুটি শিখে গেছিস। কর।
পারবি? হ্যাঁ হ্যাঁ দাঁড়াও করছি। হচ্ছে রে। বল, কেউ রেসপন্স কর। 90.8 আস। তাহলে তো হলো না। 8 না, 90.5। তাহলে ক্যালকুলেশনে কোথাও ভুল হয়েছে। 90.5 তো ঠিকই আছে না? ঠিক আছে, 90.5 ঠিক আছে। দেখ, বুঝতে পারছিস তো তোরা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার দেখ অনেক ফাস্ট অঙ্ক হবে। সিট বেল্ট বেঁধে নাও। দেখ সাথেটা দেখ, আমি আর করাবো না, তোরাই পারবি। বলছে টু ভ্যারাইটিস অফ মিল্ক অফ ডিফারেন্ট প্রাইসেস। হ্যাঁ ঠিক আছে, উইল বি ইজ মিক্সড ইন দ্য রেশিও 2:3, মানে যে রেশিওতে মিক্স করছি সেটার রেশিও হচ্ছে 2:3। ফার্স্ট টাইপের ভ্যালু হচ্ছে দেখ 2:3। ফার্স্ট টাইপের ভ্যালু হচ্ছে 10 টাকা পার লিটার, হোয়াইল দ্য সেকেন্ড প্রাইস হচ্ছে 15। তার মানে একটা 10 টাকা, একটা 15 টাকা, তাদের 2:3 অনুপাতে মেশাচ্ছি। মাঝেরটা কত হবে, পারবি? হ্যাঁ পারবো পারবো পারবো। তারপরে আটেরটা দেখ। হ্যাঁ হবে। শুধু এখানে একটা জিনিস মনে রাখবে, এই যে দেখ 25 কেজির সাথে 12 টাকা কেজির, দেখ বলছে 25 কেজি হচ্ছে ইনফেরিয়ার কোয়ালিটি, আর ইনফেরিয়ার কোয়ালিটির 12 টাকা পার, তার মানে 12-র সাথে 25 বসবে, 18-র সাথে 5 বসবে। তো এইভাবে তোকে এই রেশিওটাকে ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ 9টা দেখ। হ্যাঁ ঠিক আছে। এই সবাই বল। বল রে, বাকিরা বল। কোথায় রে বাকিরা? আচ্ছা দাদা।
বল বল, কে বুঝতে পারিসনি বল। বুঝতে পেরেছি। দাদা, হ্যালো দাদা, বল। হ্যালো। হ্যাঁ বল। বলছি যখন এই অ্যাভারেজ স্পিড দিয়ে যে কোশ্চেন গুলো থাকে না, তখন যদি হুম ওই টাইমের ওই জায়গাটা ধরো 1 ঘন্টা 30 মিনিট হুম দিল, হ্যাঁ, তখন কি এই প্রসেসে হুম করাটা ঠিক হবে নাকি যেটা আমরা টাইম এন্ড ডিস্টেন্সে করেছিলাম? মানে 1 ঘন্টা 30 মিনিট দিল মানে মানে? ধরো মানে ফ্র্যাকশনে আসছে, মানে এটা যেমন দুটোই মিনিটে আছে, ধরো একটা দিলে 1 ঘন্টা 30 মিনিট আর একটা, ওটা কি মানে আচ্ছা, দুটোই আমি আমি ফ্র্যাকশনে অঙ্কটা আসছে। একবার বলছি, তারপর তুই বল। দেখ, বলছে এই অঙ্কটাই বলছে, এই একজন মানুষ ট্রাভেলস 30 মিনিট অ্যাট এ স্পিড অফ 25 কিলোমিটার পার আওয়ার, মানে 25 কিলোমিটার এই গতিবেগে সে 30 মিনিট গেল। আর ফার্দার 20 মিনিটস গেল 40 কিলোমিটার পার আওয়ারে। তাহলে 40 কিলোমিটার পার আওয়ারে গেল 20 মিনিটস। আচ্ছা, এখানে একটা স্পিড হবে এদের মাঝামাঝি, ঠিক আছে, টোটাল জার্নির অ্যাভারেজ স্পিড হবে। আর এইটা কি, দেখ এটা স্পিড, তার মানে ডিস্টেন্স বাই টাইম। তাহলে এর একক হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, এরও ডিস্টেন্স বাই টাইম। তাহলে এই নিচের যে রেশিওটা পাবো সেটা কার রেশিও পাবো? টাইমের রেশিও। মানে 25 কিলোমিটার এই গতিবেগে 30 মিনিট ধরে চলেছে, আর 40 কিলোমিটার গতিবেগে 20 মিনিট ধরে চলেছে। তার মানে রেশিও কত? 3:2। তাহলে এর ভ্যালু হবে 3 × 25 মানে 75 প্লাস 2 × 40 মানে 80/5, মানে হচ্ছে 155/5 মানে 31। এবার ও বলছে যে এই মানে এত সহজ যদি এটা না দিত, ধর 80 মিনিট দিল, 80 মিনিট দিলে এখানে কত হতো? বা যদি তোর 1 ঘন্টা 30 মিনিট দিত তাহলে 90 মিনিট। তার মানে হতো এটা কি 90 আর না 20, তখন তার মানে স্পিডটাও যদি এরকম থাকে, মানে স্পিডটাও যদি ফ্র্যাকশনে থাকে। অ্যালিগেশন আমার মনে হয় করার সুবিধা তোর টাইম অ্যান্ড ওয়ার্কের থেকে। এবার অ্যালিগেশন তো তুই সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবি না, কখন পারবি? যখন দুটো এক্সট্রিম ভ্যালু দেওয়া থাকবে এবং মাঝেরটা দেওয়া থাকবে। বোঝা গেল? আচ্ছা তুই একটু ওই রকম টাইপের অঙ্ক পেলে আমাকে পাঠাস, হ্যাঁ, তাহলে আমি হয়তো তোকে আর একটু ভালোভাবে হেল্প করতে পারবো। তবে আমার যা মনে ঠিক হয় আছে, সেটা আমি হচ্ছে মানে অ্যালিগেশনে করার সুবিধা বেশি। ঠিক আছে, এতদিন অ্যালিগেশনে পড়িনি ওগুলো, এবার পড়লে হয়তো বুঝতে পারতাম, আজকে থেকে চেষ্টা হ্যাঁ, করবো। তুই ঠিক আছে, তুই পাঠাস। আচ্ছা, দেখ এটা আর বলছি না, একই অঙ্ক। ঠিক আছে, বল, বুঝতে পারলি 10-এরটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দাদা আমাকে একটু 10-এরটা একটু বলে দেবে, আমি রাত্রে জয়েন করেছি। 10-এরটা দ্বারা দেখ, অ্যালিগেশনে কি হয়, দুটো এক্সট্রিম ভ্যালু থাকে, একটা মিনিমাম ভ্যালু, একটা ম্যাক্সিমাম ভ্যালু, আর মাঝের একটা ভ্যালু থাকে। তো এখানে যেমন কি বলছে, এ কভার্ড 150 কিলোমিটার ডিস্টেন্স ইন 10 ঘন্টা, 10 ঘন্টায় সে 150 কিলোমিটারের একটা দূরত্ব কভার করেছে। ইন দ্য ফার্স্ট পার্ট অফ হিজ জার্নি হি কভার্ড বাই পার, মানে আমি ধরে নিলাম একটা দূরত্ব সে কারে গেছে এবং একটা সে রিক্সায় গেছে। অ্যান্ড কি বলছে, অ্যান্ড দেন হি হায়ার্ড এ রিক্সা, দ্য স্পিড অফ কার অ্যান্ড রিক্সা হচ্ছে, এটা হচ্ছে 20 আর এটা হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। দ্য রেশিও অফ ডিস্টেন্স কভার্ড বাই কার অ্যান্ড দ্য রিক্সা রেসপেক্টিভলি। আচ্ছা, এটা যদি স্পিড হয় তাহলে এখানে যে অনুপাত পাবো, কার অনুপাত পাবো? স্পিডের রেশিও কি ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখানে যে অনুপাত পাবো, এই যে এই অনুপাতটা, এটা কি টাইমের অনুপাত পাবো। আচ্ছা, এটা তো আমরা জানি না এই দুজনের একসাথে করে কতটুকু অ্যাভারেজ স্পিড হচ্ছে। এবার দেখ, এ টোটালে 150 কিলোমিটার গেল 10 ঘন্টায়, তাহলে এর স্পিড কত হলো? অ্যাভারেজ স্পিড
150/10 মানে 15 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখানে লিখলাম 15। তাহলে এই যে 3 হলো আর এদিকে হলো 5, তাহলে 3:5টা কার অনুপাত? টাইমের অনুপাত। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলি? হুম হুম। এবার যদি আমাকে বলে যে ডিস্ট্যান্সের রেশিও, দেখ 3 ঘন্টা গেছে এই স্পিডে, তার মানে টোটাল ডিস্ট্যান্স হচ্ছে 60, আর 5 ঘন্টা গেছে এই স্পিডে, তার মানে টোটাল ডিস্ট্যান্স কত? 60। 5 × 12 60, তাহলে টোটাল এর রেশিও কত? 1:1। বোঝা গেল? হ্যাঁ দাদা। তারপরে 11টা দেখ, তুই একটু ওই প্রথমকার ভিডিওগুলো দেখে নিলে আরও সুবিধা হয়ে যাবে, হ্যাঁ অতটা অসুবিধা হবে না। হ্যাঁ ওইগুলো যেহেতু লাস্টে জয়েন করেছে আর প্রথমে এগুলো হ্যাঁ, একটু হ্যাঁ, দেখে নিলে তুই- ওইগুলো একটু লেট হচ্ছে তো। তুই ওই শুরুর দিক থেকে যখন করবি কোনো অসুবিধা হবে না আশা করি। হুম। ঠিক 11টা দেখ, আছে। এটার বলতে হবে? না। সবাই বল। দ্য সিম্পল অ্যালিগেশন একদম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখানে বলছে যে 41 টাকা আমি 50 জনের ভিতর ভাগ করে দিয়েছি, বয় আর গার্লস। বয়রা পেয়েছে 90 পয়সা করে, গার্লসরা পেয়েছে 65 পয়সা করে। আর বলছে 41 টাকা আমি 50 জনের ভিতরে ডিস্ট্রিবিউট করে দিয়েছি। আচ্ছা দেখ, এটা তো অ্যাভারেজ টাকা। প্রত্যেকটা বয় পেয়েছে 90 পয়সা, প্রত্যেকটা গার্লস পেয়েছে 65 পয়সা, এবং অ্যাভারেজে ওভারঅল কত পেয়েছে? 41 টাকা পেয়েছে 50 জন মিলে। তাহলে অ্যাভারেজে কত? 41/50। পার্সেন্টেজে করলে কত হবে? ইন্টু 100 মানে 82%। 82 লিখলাম। তাহলে এদিকে হলো 17, এদিকে হলো 8। তাহলে কোন রেশিওতে ওখানে স্টুডেন্ট ছিল? 17:8 রেশিওতে। বোঝা গেল? এবার বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ বয়েজ। তাহলে 17 আর 8 কত? 25। এই 25 সমান দেওয়া ছিল 50, কারণ 50খানা স্টুডেন্ট। তাহলে 25 সমান যদি 50 হয়, 1 সমান কত? 2। তাহলে এই সংখ্যাটা হবে 34, এটা হবে 16। তাহলে নাম্বার অফ বয়েজ 34, নাম্বার অফ গার্লস হচ্ছে 16। বুঝতে পারলে? দাদা বলছি ওই যেটা 90 ছিল না, বল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ওই বল। অঙ্কটা একবার ওই অঙ্কটা একবার নামাও। কোনটা বল? এইমাত্র যে একটা করলেন। হ্যাঁ, বল। এটা যেটা 90 টাকা 90 পয়সার 65 পয়সা যেটা বলছে না, হ্যাঁ, ওটা তো পার্সেন্টেজে নেই। এই সরি সরি সরি, পার্সেন্টেজ না, সরি। দেখ 41 টাকা 50 জনের ভেতরে, তার মানে একজন কত পাচ্ছে? ও আচ্ছা, ওটা মানে মানে একজন পয়সা পাচ্ছে করলে টাকাটাকে, 41 ওই বাই জন্য 50, 100 এটা দিয়ে গুণ টাকা। করলে। হ্যাঁ, এটা পয়সায় করলে আচ্ছা, এটা 82 হবে। হ্যাঁ সরি, পার্সেন্টেজ না, ভুল ওই জন্য। বলছিলাম। তাহলে এটাও পয়সা, এটাও পয়সা, এটাকেও পয়সায় নিয়ে আসতে হবে। পার্সেন্টেজ বলে দিয়েছি। ঠিক আছে, দেখ বাকিদের অসুবিধা আছে? না না। 13টা দেখ। আচ্ছা, এখন পর্যন্ত কোনো প্রবলেম নেই তো? না ঠিক আছে। 13টা দেখ, বলছে 36.90 ইজ মেড আপ অফ 90 কয়েন, মানে 90টা কয়েন মিলিয়ে 36.90 তৈরি হলো। বলছে দেয়ার আর আইদার 20 পয়সা আর 50 পয়সা, মানে দুই ধরনের পয়সা আছে, 20 পয়সা 50 পয়সা। আর 90টা কয়েন মিলিয়ে যদি 36.90 তৈরি করে, তাহলে একটা কয়েনের ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু কত হবে? বাই 90। 41/100।
যদি পয়সায় নিয়ে যাই তাহলে 100 দিয়ে গুণ করব, তাহলে এটা হবে 41, তাহলে এটা হবে 9 আর এটা হবে 21, মানে 3:7। বোঝা গেল যে এই কয়েনের রেশিও হচ্ছে 3:7। এবার টোটাল কত? 7 আর 3 10, এই 10 ইউনিট সমান দিয়েছে 90, তাহলে 1 ইউনিট সমান 9, তাহলে সংখ্যাগুলো হবে 3 9 27, 7 9 63। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। সবাই বুঝেছিস? হ্যাঁ। এবার এগুলো যেমন আমরা এক একটাকে বের করলাম, মানে একটা কয়েনের ভ্যালু কত, আমরা এইভাবেও তো ভাবতে পারি, যদি 90টা কয়েনই সব 50 পয়সা হতো তাহলে টোটাল কত হতো? 4500 পয়সা। যদি 90টা কয়েনই হতো 20 পয়সা তাহলে কত হতো টোটাল? 1800 পয়সা। এই দুজনের কেউই তো না যে সবাই 50 পয়সাও না, সবাই 20 পয়সাও না, এরা মাঝামাঝি একটা ভ্যালু আছে, সেটা কত? 36.90 টাকা। এটাকে যদি পয়সায় করি তাহলে কত হবে? 3690। বল, বুঝতে পারছিস তোরা? হ্যালো। হ্যাঁ হ্যাঁ। এবার এখানটায় তোরা যদি করিস দেখবি 3:7 হবে এর অনুপাতটা, আমরা যেটা করেছিলাম সেটাই হবে। তো এখানে আর কিচ্ছু না, হ্যাঁ ঠিক আছে। এখানে আমরা কি ভাবলাম যে পার হেড না বের করে ওভারঅল কত হবে সেটা বের করে নিলাম। বুঝতে পারলি? হ্যাঁ দাদা। হ্যাঁ। এটার বলতে হবে? পারবি কিনা দেখ 14টা। বল, কে বুঝতে পারছিস অঙ্কটা? হ্যালো। বল, 14টা বলবো আমি? মুখ খোল, নাহলে কিভাবে হবে, এতক্ষণ ধরে করতে পারছিস না। হ্যাঁ দাদা, বলো বলো। নেটওয়ার্ক অসুবিধা বলে বলতে পারছি না। তো এটা একই অঙ্ক তো রে, বলছে 69 টাকা 115 জনের ভিতরে ভাগ করলাম, সো দ্যাট ইজ গার্ল গেটস 50 পয়সা লেস দ্যান এ বয়, মানে গার্ল কি পাচ্ছে? বয়ের থেকে 50 পয়সা কম পাচ্ছে। দাস ইজ বয় রিসিভস টুয়াইস দ্য পয়সা গার্লস রিসিভ। আমি ধরলাম গার্লস পেলে এক্স টাকা, তাহলে বয় পাবে এক্স মাইনাস 50 টাকা। এইভাবে ইজ বয় রিসিভ টুয়াইস দ্য পয়সা দ্যাট গার্ল রিসিভ, মানে বয়ের টাকাটা গার্লসের থেকে ডবল হবে, তাহলে এক্স মাইনাস 50 ইকুয়াল টু 2x, তাহলে এক্স ইকুয়াল টু হবে, সরি ভুল করলাম নাকি? হ্যাঁ, বয় এক্স হবে, গার্ল হচ্ছে x-50। আচ্ছা আচ্ছা, ওইটাই ভুল করেছি। বয় এক্স হলো, গার্ল এক্স মাইনাস 50। তো এর ভ্যালুটা বলছে টুয়াইস দ্য পয়সা অ্যাজ গার্ল রিসিভড। আর এটা তো ঠিক আছে, হ্যাঁ, মানে তার মানে এক্স মাইনাস 50 মানে গার্লসের ডবল হচ্ছে বয়, তাহলে এক্স সমান হবে দেখবি 100। ঠিক আছে, বুঝতে পারলি এবার?
বল। না এই জায়গাটা আর বলো। এটা তো সোজা, যেটা দেওয়া আছে দেখ, বলছে যে দিস ইজ বয় রিসিভ টুয়াইস দ্য পয়সা গার্ল রিসিভ, মানে গার্ল যত টাকা পায় বয়টা তার ডবল পায়। এটা একটা কন্ডিশন দিয়েছে। আর তার আগে একটা কন্ডিশন কি দিয়েছিল, ইস গার্ল গেটস 50 পয়সা লেস দেন এ বয়। হ্যাঁ ঠিক আছে বয় ঠিক যদি আছে। এক্স টাকা পায় এ এক্স মাইনাস 50 পাবে। এবার বলছে এই এক্সটা এর ডবল, এখান থেকে আমি এক্সের ভ্যালু পেয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ বুঝতে ঠিক আছে পারলে? তাহলে বলছে নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য ক্লাস, তাহলে বয়েজ হবে এক্স মানে 100, গার্লস হবে 50। না না না, এটা ভুল বললাম। না, ওটা তো পয়সার সংখ্যা, গার্লের সংখ্যা নয় হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ, সরি আমি ভুল বললাম। দাঁড়া, অঙ্কটা আমি আর একবার করি। দুদিন না ঘুমে মাথা কাজ করছে না। বয়েজরা পাবে হচ্ছে 100 পয়সা করে, আর গার্লসরা পাবে হচ্ছে 50 পয়সা করে। 50 পয়সা তো হ্যাঁ, ঠিক আছে। এবার এই দুজনের যে অ্যাভারেজ, সেটা কি বলছে, 69 115টা স্টুডেন্টের ভিতর ডিভাইড করছে। তাহলে একজন কত পায়, 69/115, বোঝা গেল? এবার এটাকে যদি আমি টাকায় নিয়ে যেতে চাই তাহলে 100 দিয়ে গুণ করব, বোঝা গেল? তাও কি ভুল করছি? না না ঠিক আছে। তাহলে একজনের টাকা হবে 6900/115। তুই 23 দিয়ে ভাগ করে দে, 300, বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ তাহলে 1:4 হলো বয়েজ গার্লসের রেশিও। তাহলে টোটাল কত, 1 + 4 মানে 5। এই 5 সমান দেওয়া আছে হচ্ছে 115, তাহলে 1 সমান 23। তাহলে নাম্বার অফ গার্লস হচ্ছে 23 × 4 মানে হচ্ছে 92। ঠিক আছে? না না, আর একবার বলো না আমাকে। কোথা থেকে বুঝতে পারিসনি বল? এই এই 1500, এই এলো না 11 1500, এই জায়গাটা থেকে একবার বলো। মানে x = 50 এটা বুঝলাম, তারপরে আচ্ছা দেখ, x = যদি 50 হয়, তার মানে বয়েজরা পায় 50 আর গার্লসরা পায়, সরি, গার্লসরা পায় 50 আর বয়েজরা পায় 100। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। এবার বলছে ওভারঅল 115 টাকা, এই সরি 115 জনের ভিতরে 69 টাকা তোর ডিভাইড করছে। তো একজন পায় 69/115, এটাকে যেহেতু এগুলো পয়সায় আছে তো পয়সায় নিয়ে গেলাম। তার মানে এটা হলো 6900/115। 23 দিয়ে কাটলে হবে 3, 23 দিলে কাটা হবে 5। তার মানে এখানটায় হবে এদের দুজনের যে অ্যাভারেজ ভ্যালু, মাঝামাঝি একটা ভ্যালু, সেটা হচ্ছে 300/5 মানে 60। তার মানে এদিকে 10 আর এদিকে হচ্ছে 40। তো 1:4 বয়েজ এবং গার্লস। বল, বুঝতে পারলে এবার? হ্যাঁ ঠিক আছে। তারপরে 15 কোশ্চেনটা পর। পড়েছিস 15টা? হ্যাঁ তাহলে এখানে কি বলছে যে 3 মার্কস পাবে যদি সে ঠিক অ্যান্সার দেয়, এবং 0.5 মাইনাস হবে সে যদি ভুল দেয়, তাই না? হ্যাঁ। এবার সে টোটাল নাম্বার পেল তো 477। এখানে টোটাল স্টুডেন্ট সংখ্যা কত ছিল?
সরি, কোশ্চেন সংখ্যা কত ছিল? 250। হ্যাঁ শুনতে পেলি? হ্যালো, হ্যাঁ 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 আবার কি হলো? হ্যালো, শোনা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা দাদা। দেখ, এবার আমি ধর বললাম, দেখ এখানটায় কি, যদি ঠিক হয় +3 পাবে, ভুল হলে -1 পাবে। তো অ্যালিগেশনে আমি 250খানা কোশ্চেন অ্যাটেম্প্ট করলাম। আমি যদি সব ফুল হয় কত পাবো? ম্যাক্সিমাম 750। আর যদি সব ভুল হয় কত পাবো? -125। তাই তো, এখানে করলে 3 মার্কস, আর ভুল হলো 0.5। ঠিক আছে, এবার ওভারঅল এদের যেটা হচ্ছে, মানে সবাই যদি ঠিক অ্যান্সার দিত তাহলে, মানে সব কোশ্চেন যদি ঠিক হতো তাহলে 750 পেত, এবং সব তো ঠিক করা সম্ভব না। তো যদি সবগুলো মাইনাস হতো, সবগুলো ভুল হতো, তাহলে কত পেত? তাহলে -125 পেত। এবং এর ভিতরে কোনোটাই তো এখানে কেউ পাবে না, এর মাঝামাঝি একটা পাবে। মাঝামাঝি কত পাবে? এখানে স্টুডেন্ট কত পেয়েছে? 477 মার্কস পেয়েছে। তার মানে এখানে 477। তাহলে এইটার আর এইটার ডিফারেন্স কত? 273। এইটার আর এইটার ডিফারেন্স হচ্ছে 477 -125। তার মানে এখানটায় টোটাল হবে 477 + 125। বোঝা গেল? হ্যাঁ। তার মানে এখানটায় হবে আমাদের 602। তার মানে এই ডিফারেন্সটা আমরা লিখলাম। দেখেন কিন্তু মাইনাস আছে তাই যোগ হয়ে গেল। এটা 602 আর এটা হচ্ছে 273। ঠিক আছে, এবার আমাদেরকে কাটাকাটি করতে হবে। বুঝতে পারলি? হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার এই কাটাকাটিটা আমাদেরকে নিজেদের মাথা কাটিয়ে করতে হবে। দিয়ে দেখবি এখানে অ্যান্সার হবে 86:39। এবার এই দুজনের যে, এটা কি নাম্বার অফ, যে ওখান তোর নাম্বার অফ স্টুডেন্ট, এটা হচ্ছে 86:39। বোঝা গেল? এবার তোকে যদি বলে যে হ্যাঁ। 2 ক্লাসের কখানা করে স্টুডেন্ট ছিল, এখানে 86 + 39 কত? 125। 125 সমান কত ছিল? 250। তাহলে 1 সমান 2। তার মানে এর ভ্যালু হবে 86 × 2, এর ভ্যালু হবে 39 × 2। বোঝা গেল? সবাই বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে। এই আমার 2 দিন না ঘুমিয়ে একটু শরীরটা ঠিক নেই, তো আমি বলছি যে তুমি আজকে দাদা রেস্ট নাও, তুই এরপরে, আজকে ছেড়ে দাও। তোরা এরপর দেখ, এরপরে একই কোশ্চেন আছে সব। আমরা যেমন এখানটায় সেই জুয়ের কোশ্চেন করেছিলাম না, যে 180খানা, এখানটায় যেমন ছিল কি মাথা ছিল, আর পা গুনলে এতগুলো ছিল। আর এখানে 2 ধরনের জিনিস ছিল, তোর ওই ধর ডিয়ার এবং ডাক। 180খানা মাথা ছিল মানে 180খানা প্রাণী ছিল। আমি যদি সবাই ডাক ছিল তাহলে পা কতগুলো থাকবে? 360। যদি সবাই ডিয়ার হয় তাহলে পা থাকবে 720। তাহলে এটা মিনিমাম, এটা ম্যাক্সিমাম, এর মাঝে মাঝে কত? 448। তাহলে এখানকার রেশিও পেয়ে যাব। বোঝা গেল? তো এই অঙ্কগুলো তোরা একটু চেষ্টা কর, দেখবি একই অঙ্ক। যেখানে প্রফিট লস থাকবে, তো উপরে তোকে প্রফিট বা লস যে কোনো একটা লিখতে হবে। তো লসটাকে মাইনাস অফ প্রফিট করে দিলেই হলো, দেখবি বুঝতে পেরে যাবে। ঠিক আছে, যতদূর পারবি তোরা চেষ্টা কর, তারপরে আমি আবার করাচ্ছি। ঠিক আছে। এই চ্যাপ্টার কিন্তু দেখ, এই জন্য আমি তোদের